ত্রিপুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রেস মিটটা আমরা আয়োজন করছি রাজ্যের মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং গর্বের যে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য যে জাতীয় স্তরে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এইবার পুরস্কৃত হচ্ছে এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে সেই যে সংস্থা এটার মূল্যায়ন করছে যে দেশে, তার নাম হচ্ছে স্কচ এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি। এই সম্মানটা কিন্তু আমি যতটুকু আমাদের কাছে খবর আছে 27টি রাজ্যের থেকে 400টি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে এবং ডিফারেন্ট স্টেজে কম্পিটিশনের পর আমাদের রাজ্য ত্রিপুরা, যার বায়োটেকনোলজি দপ্তর আগামী 29শে মার্চ 2025 নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া হবে। আমি আমাদের দপ্তরের যারা বিজ্ঞানীরা কাজ করছে বায়োটেকনোলজি দপ্তর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর, সচিব মহোদয় এখানে আছে, ডক্টর কে শশী কুমার, এবং বায়োটেকনোলজি যিনি এখানে ইফ উই ক্যান টেল দ্যাট কর্ণধার বললেই চলে, আমাদের রাজ্যের বিশিষ্ট যিনি গবেষক এবং অফিসার অঞ্জন সেনগুপ্ত, যার উদ্যোগে এই বায়োটেকনোলজি দপ্তরে এত বড় কাজ আমরা করতে পেরেছি। এবং বায়োটেকনোলজি প্রজেক্টের যা যা কাজ হয়েছে তাতে আই ক্যান টেল অল অফ ইউ অল যে 17টি রাজ্যের কলেজকে বায়োটেক ক্লাবের মধ্যে আমরা এনে এই গবেষণার কাজগুলো করেছি এবং আগামী বছর আরো 4টি কলেজকে আমরা এই বায়োটেক ক্লাবে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছি এবং যে পরিমাণ টাকা দেওয়া হতো আই ক্যান টেল দিস মাচ সীমিত যে আর্থিক আমাদের অবস্থার মধ্যে আমি এটাকে বাড়িয়ে আই থিঙ্ক 2.5 lakhs রিসার্চের জন্য এই টাকা দেওয়া হচ্ছে এবং আগামী দিন আরো বাড়ানো যায় কিনা সেই ব্যবস্থাও হবে এবং যে সমস্ত টেকনোলজি ত্রিপুরায় বায়োটেকনোলজির মাধ্যমে আমরা গবেষণা করে যেগুলো তৈরি করতে পেরেছি, আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস এবং আরো এই ধরনের টেকনোলজি ত্রিপুরায় আমরা আনতে পারবো যদি আমরা আরো বেশি করে রিসার্চ করি। প্রোডাকশন অ্যান্ড রেয়ারিং অফ ল্যাবরেটরিজ ফিশেস, ট্রাই-আইড ফিশ, এটা কি তেচোখা, মানে মাছের 3টা চোখ আছে এবং এইটা দিয়ে এই যে তেচোখা যে মাছ, এই মাছের মাধ্যমে আমরা কি করতে পারছি যে মশার যে লার্ভা, এটাকে খেয়ে এই মশার লার্ভাটা কম করে মশার উপদ্রবকে কি করে কমানো যায়, কিন্তু এটা আমাদেরই এখানে সৃষ্টি। মাছের খাদ্য, আই থিঙ্ক দ্যাট ফিশ ফুড একটা কৃত্রিম উপায়ে তৈরি করা একটা পাতার মতো সারাটা পুকুরের মধ্যে বা লেকের মধ্যে এটা ছড়িয়ে পড়তো, মাছ সেইগুলো খেয়ে তাদের ওজন আরো বৃদ্ধি করতে পারে। এই ধরনের টেকনোলজি কিন্তু আমাদের এখান থেকে উঠে এসছে।